আজকে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি যাদের চোখ দিয়ে আমি পানি দেখতাছি, মনে মনে ভাবতাছি জিহাদি ভাই, জিহাদি বাদাম, জিহাদি আঙ্কেল সালমান ফার্সি যদি নবীর জীবনে একবার দেখার জন্য এত 100 বছর অপেক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? একটা নজর স্বপ্নে দেখার লাগিয়া বাজানে সালমান ফার্সি এতগুলা উস্তাদের অভাব ঠিক করিয়া মদিনায় আসিয়া যখন বারান্দায় জিজ্ঞেস করছে এই মানুষটাকে, একজন সাহাবী বলে ওনারে আপনি চিনেন না? আগে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সির আর বুঝতে বাকি রইল না, আহারে এই যে সেই মানুষটা যার সাহাবীরা নাম শোনার আগে পড়ার পরে দুরূদ পড়ে। সালমান দূরের থেকে দাঁড়াইয়া চোখের পানিগুলা লেবুর রসের মতো ছাইরে দিয়েছে। আমার মালিক বলল সে জাদুকার, এটা জাদুকারের চেহারা নয় রে, এটা কোনদিন জাদুকারের চেহারা হতে পারে না। নবী সালমানকে দেখে এবার কানবেন। এই আসেন সালমান ফার্সি আসেন। সালমান আশ্চর্য হয়ে গেল, আমার নাম উনি জানে কেন? এই সালমান ফার্সি আসেন। সালমান আস্তে আস্তে করে নির্দ্বিধায় গেছে। এখন দিলটা নরম দেখতে কষ্ট হইতেছে আপনাদের? তাকান এদিকে। নবীর সামনে যে খুব নামাজের সূরাতে পড়ছে। ওমর ডাইন পাশে, বাম পাশে হযরত আবু বকর, আলী নবীর পিছনে আনাস ইবনে মালিক হুজুরের পানির গিলাস ধরে দাঁড়ায় রয়েছে। যদি আমার নবী আবার মাঝে মাঝে বয়ানের মাঝখানে কোনো কোনো সময় নবী আপনার আমার মতো চা খাইতেন না, পানি খাইতেন। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মুরব্বী উলামা কেরাম দেখবেন ওয়াজের মাঝখানে পানি খায় না। আমার নবীর এটা সুন্নাত, 3 ঢোকে পানি খাইতেন। পানির গিলাস ধরে বসে আছে আনাস ইবনে মালিক নবীর খাদেম। সালমান ফার্সি আস্তে করে আসলেন। নবী বললেন সালমান ফার্সির জায়গা করে দেন। নবীর সামনে বসছে। নবী আমার তার সাথে আসেন বাসেন কথা বলে। নবী বলে ফেললেন আপনি আমার সাথে অনেক অনেক বয়সে বড়।